সিমিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। আজকে রেসিপি ডিম আর আলু দিয়ে তৈরি করা একটি সবজি, যেটা রুটি বা তরকারি লুচির সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এটা শুরু করছি। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে নিচ্ছি, এই 1 টেবিল চামচ মতো। আর সেখানে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর রসুন একটু থেতো করে নিয়েছি ও সেটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেবো এবারে কুচো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটার সঙ্গে আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচির সাথে এটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যেটা পরিমাণ মতো তরকারিতে লাগবে। আর লবণের সঙ্গে সবজিটা ভালো করে কষাবো। আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও একটু ধনের গুঁড়ো। সব কিছুর সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। হালকা তেল ছেড়ে দিলেই এরপর আমরা দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। ধনেপাতার সঙ্গেই এই সবজিটাকে ভালো করে কষাবো, তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এরপর দিয়ে দেবো আমাদের টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে যাতে আমরা দিয়ে দেবো উপর থেকে একটা ঢাকনা। তার ফলে কি আলুটা হালকা সেদ্ধও হয়ে যাবে ও মশলার সঙ্গে ভালো করে কষিয়েও যাবে। মিনিট 5 পরে আমরা দেখব আলুটা বেশ সুন্দর মশলার সঙ্গে কষে গেছে আর 80% সেদ্ধও হয়ে গেছে আলুটা। এই অবস্থাতেই আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা সুইট কর্ন। এই সবজিটা দিলে তরকারিটা খুব ভালো লাগবে খেতে, আপনারা দিয়ে দেখবেন। আর সুইট কর্নটার সঙ্গে এটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে। ডিমটা একটু হালকা ভেজে নেব। দেখবো কুচো কুচো অমলেট হয়ে গেছে আর তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর এই মতো অবস্থায় আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব একটা জল দেব না, হালকা আলুটা বাকিটুকু সিদ্ধ হলেই যথেষ্ট, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে, যাতে আমরা লুচি বা পরোটার সঙ্গে খেতে ভালো যায়। আর এখন দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটা আমাদের 80% সেদ্ধ ছিল, বাকিটা সেদ্ধ হয়ে যাবে ও তরকারিটাও বেশ মাখা মাখা হয়ে যাবে। এই মতো অবস্থায় আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ গুড় বা চিনি। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা দেখবেন গুড় বা চিনি যে কোনো কিছু দেবেন, একটু টক মিষ্টি হলেই ভাল লাগবে সবজিটা খেতে। আর এই মতো অবস্থায় দিয়ে দেবো নামানোর আগে কুচনো ধনে পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করেই রেডি হয়ে যাবে আমাদের সবজি, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে সত্যি খুব ভালো লাগবে।